বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো সকলে আলহামদুলিল্লাহ পবিত্র ঈদ উল ফিতরের ছুটি ভালোভাবে কেটেছে। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। ঈদের ছুটি শেষে আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমার আজকের ভিডিওটা হচ্ছে যে এবার আমি ঈদে গিয়েছিলাম মেট্রো রেল ভ্রমণ নিয়ে আমার এই ব্লগটা। আমি এবছর 13 এপ্রিল মানে ঈদের তৃতীয় দিন 3রা শাওয়াল শনিবার বিকালে আমি আমার মায়ের সাথে গিয়েছিলাম মেট্রো রেল যাত্রার সেই মনোমুগ্ধ সেই ভিডিওটা আমি এখানে দেখালাম। আমাদের বাংলাদেশে ঈদ উল ফিতর পালিত হয়েছিল 11 এপ্রিল বৃহস্পতিবার। ঈদের দিন বৃহস্পতিবার ছিল ঈদের দিন আমাদের বাংলাদেশে। ঈদের দিন আমি খুব ভোরে উঠছিলাম। ভোরে ঘুম থেকে উঠে উজু করে ফজরের নামাজ পড়ে গোসল করে সেমাই খেয়ে মসজিদে ঈদের নামাজ পড়তে গেছিলাম। ঈদের নামাজ শেষে বাসায় এসেছিলাম। ঈদের দিনে আমি বাইরে কোথাও তেমন একটা যাই নাই। ঈদের দিনে এবং ঈদের দ্বিতীয় দিন ছিল শুক্রবার আমাদের এখানে। ঈদের তৃতীয় দিনে আমি মেট্রো রেলে গিয়েছিলাম। এটা আমার জীবনের প্রথম মেট্রো রেল যাত্রা। ঈদের দিন আর ঈদের দ্বিতীয় দিন এবছর মেট্রো রেল বন্ধ ছিল। আশা করি এই ভিডিওটা সবাই দেখবেন। ঈদ উল ফিতরের তৃতীয় দিন অর্থাৎ 13 এপ্রিল 2024 শনিবার ঈদের তৃতীয় দিন আমি মেট্রো রেলে গিয়েছিলাম। মেট্রো রেল স্টেশনটা মতিঝিল অবস্থিত। আমি প্রথমে রিক্সায় করে আমার মায়ের সাথে সূত্রাপুর থেকে মতিঝিল পর্যন্ত গিয়েছিলাম। এটা হচ্ছে গিয়ে মতিঝিলের মেট্রো রেল স্টেশন। প্রথমে আমরা রিক্সায় করে মতিঝিলে মেট্রো রেল স্টেশন পর্যন্ত ঢুকেছিলাম। তারপরে আমরা সিঁড়িতে করে মেট্রো রেল স্টেশনে আমরা ঢুকেছিলাম। সিঁড়িতে করে মেট্রো রেল স্টেশনে ঢোকার পরে যা হয়েছিল সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ভিতরে অনেক ভিড় ছিল, কারণ ঈদের দিন এবং ঈদের দ্বিতীয় দিন বন্ধের পরে 2 দিন বন্ধের পরে তখন প্রথম খুলছিল। ওই কারণে তখন টিকিট কাউন্টারে প্রথম ভিড় ছিল, অনেক ভিড় ছিল। তারপরে ভিড়ের মধ্যে আমরা একটা এমআরটি বা টিকিট নিয়েছিলাম, এমআরটি টিকিট উত্তরাগামী। সেটা ছিল মতিঝিল থেকে উত্তরায়। এখন বিকেল 5টা 2 বাজে। তারপরে সেই টিকিট সংক্রান্ত কিছু সমস্যার কারণে আমি আমার নিজের একটা এমআরটি পাস নিয়েছিলাম 500 টাকায় এমআরটি পাস। সেই এমআরটি পাস দিয়ে 100 টাকায় গিয়েছিলাম উত্তরাতে। তারপরে আমরা দেখলাম ট্রেন এসেছে, সেখানে মেট্রো রেলে সেই ট্রেনটা এসেছিল। তারপরে আমরা আলহামদুলিল্লাহ মেট্রো রেলে ঢুকেছিলাম। মেট্রো রেলে আমরা সিট নিয়ে বসেছিলাম। মেট্রো রেলটা মতিঝিল থেকে সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, আগারগাঁও, ফার্মগেট হয়ে তারপরে মিরপুর 10, মিরপুর 11, উত্তরা দক্ষিণ, উত্তরা সেন্ট্রাল হয়ে উত্তর পর্যন্ত গিয়েছিল। এখন আমরা মেট্রো রেলে উঠলাম। এখন মেট্রোটা সচিবালয় দিয়ে যাবে। এখন ট্রেনটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ দিয়ে যাচ্ছে। এখন বাজে বিকেল 5টা 34। শাহবাগ থেকে এটা যাচ্ছে, এখন এটি কারওয়ান বাজার দিয়ে যাচ্ছে। এটা ফার্মগেটের স্টেশন যাচ্ছে। সরণি অতিক্রম করছে বিজয় সরণি। এখন বিকেল 5টা 45 বাজে। এখন এটি যাচ্ছে কোথায়? শেওড়াপাড়া। এটা হচ্ছে এখন শেওড়াপাড়া দিয়ে যাচ্ছে।
এখন বিকেল 5:45 বাজে। এখন এটি যাচ্ছে কোথায়? শেওড়াপাড়া। এটা হচ্ছে এখন শেওড়াপাড়া দিয়ে যাচ্ছে। এটা হলো কাজীপাড়া স্টেশন। 5:48 বাজে। এখন এটি মিরপুর 10 দিয়ে অতিক্রম করতেছে। এখন এটা পল্লবী দিয়ে যাবে। এখন বিকেল 5:55 বাজে। এখন উত্তরা দক্ষিণ বা উত্তরা সাউথে যাচ্ছে। এখন বিকেল 5:55 বাজে। এখন উত্তরা দক্ষিণ বা উত্তরা সাউথে যাচ্ছে। এখন উত্তরা সেন্ট্রালের দিকে যাচ্ছে। এখন সন্ধ্যা 6:03। এটা হচ্ছে উত্তরা উত্তর। এখন সন্ধ্যা 6:07 বাজে। আমরা এখন উত্তরা স্টেশন আছি। এখন সন্ধ্যা 6:09 বাজে। আলহামদুলিল্লাহ এটা এখন উত্তরা স্টেশনের সামনে বেরোলাম। দেখি এখন এটা হচ্ছে উত্তরা উত্তর। এখন আমরা স্টেশন করে মতিঝিলে ফিরবো। আমরা এখন সন্ধ্যা 7টা বাজে। দেখতে পাচ্ছেন অনেক লাইন। তারপরে সন্ধ্যা 7টার পরে আমরা উত্তরা স্টেশনে গিয়েছিলাম। উত্তরা স্টেশনে সেখান থেকে মতিঝিলের ফেরার জন্য মতিঝিলে ফেরার জন্য আমরা ট্রেন অপেক্ষা করেছিলাম। আমার মা মতিঝিলের জন্য ফেরার পথে মতিঝিলে ফেরার টিকিট নিয়েছিল। আমরা লাইনে ছিলাম। তোমারটা দিবি না একদম মতিঝিলে দিবি। ওখানে তো হাত রাখতে না। এসকেলেটর আমরা সিঁড়ি দিয়ে উঠি। আসো রাত 7:35 বাজে। এখন তারপরে সন্ধ্যা রাত 7:30টায় আমরা সিঁড়িতে করে মেট্রোর যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে আমরা উঠেছিলাম। এখন ট্রেন এলো। আলহামদুলিল্লাহ আমরা ঢুকলাম। ট্রেন চলা শুরু হয়ে গেছে। তোরা এখন এটা মতিঝিলে যাবে। এখন আমরা মতিঝিলে ফিরবো। 7:39 বাজে। এটা হচ্ছে গিয়ে এখন উত্তরা সেন্ট্রাল দিয়ে এখন উত্তরা দক্ষিণ দিয়ে যাচ্ছে।
এখন রাত 7:49 বাজে, এশার নামাজের সময় হয়ে গেছে। এটা এখন মিরপুর 10 মিরপুর 11 দিয়ে এখন এটা কাজীপাড়া দিয়ে যাচ্ছে, কাজীপাড়া স্টেশন। এখন সন্ধ্যা রাত 7:57 বাজে। এটা হচ্ছে গিয়ে ফার্ম গেট। এখন এটি ফার্ম গেট দিয়ে কাওরান বাজার দিয়ে যাবে। এটা রাতে মেট্রো রেলটা ফেরার পথে উত্তরা স্টেশন থেকে এটি উত্তর থেকে উত্তরা সেন্ট্রাল, উত্তরা দক্ষিণ হয়ে মিরপুর 10 মিরপুর 11 দিয়ে তারপরে কারওয়ান বাজার, আগারগাঁও, ফার্ম গেট দিয়ে তারপরে শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয় হয়ে এটা মেট্রো রেলটা পরে মতিঝিল স্টেশনে ফিরে এসেছিল। রাত 8:02 বাজে। এটা এখন শাহবাগ অতিক্রম করতেছে। শাহবাগ রাতের বেলায় বোঝা যায় না। এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন। এটা হলো বাংলাদেশ সচিবালয়। এখন সচিবালয় দিয়ে মতিঝিল দিয়ে ফিরবে। এখন এটা মতিঝিলের দিকে ফিরছে ট্রেনটা। এখন রাত 8:10 বাজে। ঢাকা মেট্রোর সঙ্গে ভ্রমণ করার জন্য আপনাকে ধন্যবাদ। দয়া করে আপনার জিনিসপত্র আপনার সাথে রাখবেন। মতিঝিল, doors will open on the right. এখন আমরা মতিঝিলে নামলাম। আলহামদুলিল্লাহ এখন আমরা মতিঝিলে নামলাম। মেট্রো রেলটা মতিঝিল স্টেশনে আসার পরে তারপরে সেখান থেকে আমরা বেরিয়ে তারপরে আমরা আস্তে আস্তে আমরা বাসার পথে অর্থাৎ সুতরাপুরে আমাদের বাসার পথে আমরা রওনা দিই। রাত 1:15 বাজে, রাত 8 বাজে। এখন আমরা মতিঝিল স্টেশন থেকে বেরোচ্ছি। আজকে মেট্রো রেল যাত্রাটা অসাধারণ ছিল। ঈদের 2 দিন বন্ধ ছিল। ঈদের দিনও বন্ধ ছিল, ঈদের দ্বিতীয় দিনও বন্ধ ছিল। আজকে শনিবার থেকে খুলছে এটা, মানে ঈদের তৃতীয় দিন থেকে এটা খুলছে। এখন আমরা রিক্সায় করে বাসে যাব। এখন রাত 8:25 বাজে থেকে মতিঝিল শুনশান খালি একটা ঢাকা। ঈদের ছুটি, সাপ্তাহিক ছুটি আর পয়লা বৈশাখ নববর্ষের ছুটি। এখন আমরা রিক্সা করে বাসা যাব। এখন রাত 8:53 বাজে, মানে রাত 9টার কাছাকাছি কয়েক ঘন্টা হয়ে গেল। এখন আমরা আছি এখন সুতরাপুর। এখন আমরা বাসা যাচ্ছি। আমার আজকে আসর আর মাগরিবের নামাজ কাজা হয়ে গিয়েছিল। বাসায় গিয়ে প্রথমে আসর, তারপরে মাগরিবের কাজা, তারপরে এশার নামাজ। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।